মর্নিং। আজকে রোববার, সানডে ইজ আ হলিডে। আজকে কালকে আপনাদের বললাম না যে ও ফ্রাইড রাইসের জোগাড় এনেছে, আজকে আমাদের ফ্রাইড রাইসই হবে। তো সকালবেলা দেখলেন যে জলের মধ্যে ওগুলো ফুটতে দিয়ে দিয়েছি আর চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এই দেখুন কালকে না সন্ধ্যেবেলা একটু উঠতে বেলা হয়ে গেছে, আর উঠে তারপরে তো সন্ধ্যে দিতে চলে গেছি। তারপরে এই সমস্ত কাজ বাজ রান্না বান্না করতে করতে না আর আমার জামা কাপড়গুলো আর পাট করা হয়নি, তো রেখে দিয়েছিলাম। তারপরে এডিট করতে করতেও অনেক রাত হয়ে গেছিল, ভোরবেলা উঠে আবার সেগুলো পোস্ট করলাম। তো ওই জন্য এইসব করতে করতে বেলা হয়ে গেছে, তার হয়নি আর কি, মানে জামা কাপড়গুলো পাট করা হয়নি। এই সব বাইরে একটু কাজটা করে এলাম, সৌরভ বাজার নিয়ে চলে এসছে, আবার বেরিয়ে যাবে। আর আদি দেখুন এখনো সেই দুধ খেয়ে ঘুমোচ্ছে। আজকে প্রচুর কাজ, ফ্রাইড রাইসের সবজি করতে না অনেক সময় লাগে। মেঝেতে বসে বসে আর বটি দিয়ে কুটবো, আজকে মেঝেতে বসে বসে কি করে কুটবো, কি ঠান্ডাটা পড়েছে না। ঠান্ডা আমার ভালো লাগে জানেন তো, কিন্তু এই জলের কাজ করার সময় ঠান্ডা পড়লে না একটু কষ্ট হয়। আজকে ফ্রাইড রাইস আর মাছ ভাজা হবে। আপনাদের আগেও বলেছি আমরা না ফ্রাইড রাইসের সাথে মাছ ভাজাটা খুব পছন্দ করি। কোনোদিন খেয়ে দেখবেন, মানে খুব খুব ভালো লাগে খেতে, মানে মাংস ফেল। মানে আমরা এখন মাংস আর খাই না ফ্রাইড রাইসের সাথে, মানে খেতে ভাল লাগে না ঠিক। আজকে মেশিন চালাইনি জানেন তো, সেরকম বিশেষ কিছু জামা কাপড় পরেনি। এইসব কথা বলার কোনো মানে আছে বলুন? সেদিনকে না ওই মানে ঠান্ডায় অত ভোরবেলা বেরিয়ে আমার এত ঠান্ডা লেগে গেছে। আর আমার ঠান্ডা লেগেছে, আগে ওষুধ খাওয়াচ্ছি ঠিক কথা, তো আমার লাগছে মানে ওকে আমি খাওয়াচ্ছি দাওয়াচ্ছি সব কিছু করছি, ওর সামনে বসে রয়েছি, আর ওকে যতই দূরে ঠেলি না কেন ও তো সেই আমার ঘাড়ের ওপরেই এসে পড়বে। কত আর বাচ্চাকে সরিয়ে রাখবো বলুন? যাই উঠি, চলুন কাজগুলো এবার করি। সংসারের কাজ করতে করতে জানেন তো আর কাজ আমার আর শেষই হয় না। কবে থেকে ভাবছি যে একটু আইব্রো করতে যাব, এত ঠান্ডা পড়েছে না, বিকেলবেলা খেয়ে দিয়ে উঠে ওই যে একটুখানি চাদরের তলায় 1 ঘন্টার জন্য কি 8 ঘন্টার জন্যও যদি ঢুকি না, আর উঠে তখন আর ইচ্ছে করে না যে জামা কাপড় পরে আবার যেতে। দেখুন আমার আইব্রোগুলোর কি অবস্থা হয়েছে, পুরো ক্রুর শিংয়ের মতন হয়ে গেছে। আমার মা বলে ক্রুর শিং, ক্রুর শিং, ক্রুর শিং, হোয়াট এভার। আচ্ছা আমাকে কি খুব বাজে দেখতে লাগছে? যেন মনে হচ্ছে প্রথমে কত সুন্দর দেখতে ছিল কোথাকার নায়িকা। আমি জানেন তো এই সমস্ত যে ব্লগগুলো করি, খারাপ হয় কি ভালো হয় কিছু তো ছাতা বুঝি না, কি নিজের লাইফের যেটা চলছে। দেখুন একটা হাউসওয়াইফের লাইফে তো খুব বেশি মানে কি বলবো তামঝাম থাকে না, ঘরোয়াই সব কিছু থাকে। তো যতটুকুনি তার মধ্যেই পারি একটু সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা কেউ কমেন্ট করেন না, একটু কমেন্ট করবেন না। যে কজন দেখেন সেই কজনই, আমার তো আর এখন এত মানে কি বলবো এত সাবস্ক্রাইবার নেই যে সবাইকে বলবো প্লিজ আপনারা কমেন্ট করবেন আমাকে। যে কজন রয়েছেন তার মধ্যেই 1-2 জন একটু কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে জানেন তো পড়তে। মনে তো হবে যে যাই হোক কারোর একটু আমাকে ভালো লাগছে, মানে আমার বাড়ির লোকগুলো, আমার বন্ধু বান্ধব এরা ছাড়া। আর আমার সারাউন্ডিং খুব কম লোক আছে জানেন তো, মানে যাদের সাথে আমার মনের মিল রয়েছে বা যাদের সাথে আমি কথা বলি। আমার লাইফে এত বেশি লোকজন নেই যে যাদেরকে নিয়ে আমি চলবো। ওই জন্য যে কজন লোক রয়েছে না তাদের সাথে আমার সম্পর্কটা কিন্তু খুব ভালো জানেন তো, মানে মোটামুটি কম বেশি, কম না বেশি বেশি, তারা কিন্তু সবাই আমাকে খুব ভালোবাসে। আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে আমার ব্লগগুলো আপনাদের কিরম লাগে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে রাস্তায় চলছি সেটা ঠিক যাচ্ছে কিনা, নাকি ওই কোনো রকমে চলেই যাচ্ছি। আমি জানেন তো ইউটিউব শুরু করেছিলাম অনেক আগে, তখন অতটা সিরিয়াসভাবে শুরু করিনি। ভাবতাম বন্ধুদের মধ্যে সব থেকে স্মার্ট আমি, একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি। সবার প্রথমে খুললাম, তারপরে আমার এক বান্ধবী ছিল সেও খুললো, সে একটা কুকিং চ্যানেল খুলেছিল, যাই হোক সেটা এখন বন্ধ করে দিয়েছে। তারপর তো
কিছুদিন পরেই আমার প্রেগনেন্সি চলে আসে। তারপরে তো সব কিছু আমি পুরো স্টপ করে দিই, কারণ আমার কাছে ওইটার থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর কিছু ছিল না। তারপরে আদি হওয়ার পর হঠাৎ করে ভাবি যে এই ব্লগ দেখতে থাকি, তারপরে দেখতে দেখতে হঠাৎ করে ভাবি যে আবার কেন রিস্টার্ট করছি না আমি। যাই হোক, এইসব কথা ছাড়ুন, আপনাদেরকে আমি যেটা বলছি সেটা শুনুন। বলছি যে আপনারা যারা যারা আমাকে দেখছেন শুনছেন, যারা যারা আমাকে দেখছেন, তাদের তাদের আমার ব্লগটা ভালো লাগছে কিনা, আমি কোথাও ভুল করছি কিনা, বা আমি আমাকে একটুখানি কমেন্ট করে তাহলে জানাবেন। হাই লিখেই পাঠাবেন, সেটাও পড়লে আমার ভালো লাগবে। আমার সারাউন্ডিংয়ে না এমন কোনো লোক নেই যে যে সে ইউটিউব করে যে তাকে আমি জিজ্ঞেস করব। এরকম কেউ যে এই জিনিসটাকে খুব ভালো করে রপ্ত করে নিয়েছে, তো তাকে যদি আমি জিজ্ঞেস করি যে কি কি করতে হয় বা কিভাবে করতে হয়, আমি তো এখনো অবধি লার্নার, বুঝেছেন তো। আমি এখনো অবধি শিখছি, সবই শিখছি, জীবনে শেখার তো কোনো শেষ নেই। তো এই জিনিসটাও আমি শিখেই যাচ্ছি। মাঝে মধ্যে আমারও অনেক প্রবলেম হয়, সেগুলো আমি আবার ইউটিউবে সার্চ করে করে দেখি যে কি কি প্রবলেম হচ্ছে। এখন আর কথা বলবো না, কাজ করি, নইলে ফ্রাইড রাইস খেতে পারবো না। Won't let go, 'cause my bones can't keep taking this. And I think you should know just how long I've been faking this. These walls are caving in, I could use some saving. Hold me till I fall apart, wish that I'm broken in, 'cause I've been lost and never found. So I've been broken down, 6 feet underneath the frozen ground. But is it too late to save me now? Staring out my window, waiting for the sun to come back around. মাঝে না জলটা একটু সরিয়ে রেখে দিয়েছিলাম, কতগুলো কাজ ছিল সেগুলো করে আবার জলটাকে চাপিয়েছিলাম। দেখুন জলটা যখন এরকম একদম কালো হয়ে যাবে না, তখন চালগুলো দিলে চালগুলো খুব ভালো ফ্লেভার নেবে। আর এই দেখুন ওর বাবা বাজার থেকে আজকে ট্যাংরা মাছ এনেছে আর কাতলা মাছ এনেছে। ট্যাংরা মাছগুলো তুলে রাখবো ফ্রিজে, কাতলা মাছগুলো আজকে ভাজবো। ভাতটা উপর দিয়ে দিলাম। এবার দেখুন ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজার জন্য প্রথমেই আমি তেলেতে চিংড়ি মাছগুলো নেব। চিংড়ি মাছগুলো কেন নিলাম, কারণ তেলের মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা চলে আসবে। আর ওদিকে দেখুন আমার আদিসোনার মাছের ঝোল হচ্ছে সব রকম সবজি দিয়ে। সবজিগুলো যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি মাশরুমটা দেব। এই সময়টা গ্যাস ফুল করে রাখতে হবে। মাশরুমটা যখন আবার একটু ভাজা ভাজা হয়ে যাবে, লাস্টে পেঁয়াজ পাতাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। এইবার এই যে ভাতের মাঠটা উবুর করতে দিয়েছিলাম, তখন গরম গরম অবস্থায় তার মধ্যে চিনি দেবো। আমরা না একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস খেতে বেশি পছন্দ করি। এবার জাস্ট ভাজাগুলো দিয়ে ব্যাস খুব ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিলেই হয়ে গেল। ভেবেছিলাম না আজকে বিছানার চাদরটা পাল্টাবো না, কিন্তু কালকে পাল্টালেও হবে না, কারণ আদি তো যখন আমি মেশিন চালাই তখন অবধি ঘরেতে শুয়েই থাকে। তাই ভাবলাম ফেলে রাখবো কেন, করেই নিই। সব কাজ সেরে আদিকে খাওয়ানো হয়ে গেল,
আদির বাবারও খাওয়া হয়ে গেছে। এই এবার আমি মাছ ভেজে খেতে বসেছি। দেখুন, স্যালাড আর ফ্রাইড রাইস আর গরম গরম মাছ ভাজা। দেখেছেন ভাতগুলো কিরকম ঝুরঝুরে হয়েছে, একটার সাথেও একটা লেগে নেই। আজকে না যখন ওর বাবা বলেছে তখন আমার টনক নড়েছে। মানে ঘরের ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। মানে আমি এতদিন আমরা জানেন তো শুধু চাদর গায়ে দিয়েই শুচ্ছিলাম, জানি না কী করে শুচ্ছিলাম। তো আজকে এই কদিন ধরে সন্ধ্যেবেলা এত ঠান্ডা লাগছে, মানে একটু ঘুম থেকে উঠলে তো মানে চাদর থেকে বেরোতেই ইচ্ছে করছে না। এই আজকে দেখুন আমাদের কম্বল বেরোচ্ছে। আপনারা নিশ্চয়ই সবাই এখন কম্বল মুড়ি দিয়েই শোন। আমাদের আজকে কম্বল বেরোচ্ছে, জানি না কদিন আর এই কম্বলটা এই হবে। আমি তো কম্বল গায়ে দেবো না, ওই আদিসোনার কম্বল বের করলাম আর ওর বাবার কম্বলটা বের করে দিলাম। আমি জানেন তো কম্বলগুলো যখন এই ব্যবহার হয়ে যায়, শীত চলে যায়, তখন ওই আবার কেচে ওরকম প্লাস্টিক মুড়ে ওই বাঙ্কারে তুলে রেখে দিই। আর এই দেখুন এই কম্বলটা দেখছেন, এই কম্বলটা এত সুন্দর, মানে যদি আপনাদের হাত দিয়ে আমি দেখাতে পারতাম আপনারা বুঝতে পারতেন। এটা ওর বাবা আদির যখন 3-4 মাস বয়স তখন ওকে, মানে আগের বছর শীতে ওকে কিনে, আদি তো এইটা দ্বিতীয় শীত, আগের বছর শীতে ওকে কিনে এনে দিয়েছিল। মানে মুড়ালে না একদম সফট, মানে নরম তুলতুল করছে একদম। আর এটা দুদিকেই নেওয়া যাবে। দেখুন এটা আদিসোনার কম্বল। ও তো কত কম্বল গায়ে দেবে কে জানে, ও তো গায়ে কিছুই রাখতে চায় না। One more day in Paris, paradise is not what it's made to be. No, just say you won't let go, 'cause my bones can't keep taking this. And I think you should know just how long I've been faking this. আজকে আমরা 3 জন 3 রকম খাবার খাবো। এই দেখুন এখানে ভাত হচ্ছে, এখানে ডিম সিদ্ধ হচ্ছে, এখানে মাছ ভাজা হচ্ছে। এবার বলি কে কি খাবে। ও এখানে দেখুন পেঁয়াজ কলি আলু ভাজা আছে আর এখানে আটা মাখা আছে। এই দেখুন ভাত বাটার আর মাছ ভাজা, এটা হলো আবার আদি সোনা খাবে। আগে আদিকে না খাইয়ে নেবো, তারপরে বাদ বাকিগুলো করবো। চলুন দেখি আদি কি করছে। না ধরে না, আমি দিচ্ছি, গরম গরম গরম, চলো খাবে চলো। আদিকে খাইয়ে চলে এলাম। এবার বলি এই ডিম সিদ্ধ আর এই দেখুন এখানে হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা আর এইদিকে হচ্ছে পরোটা। এইটা খাবে হলো আদির বাবা। আদির বাবা জানেন তো বাড়িতে নেই, মানে ওর বাবা কাজে বেরিয়েছে, ওর বাবার আজকে ফিরতে অনেক রাত হবে। ওর বাবার খাবারটা না ওই জন্য এরকম হটপটে করে রেখে মাইক্রোওভেনের ভেতরে রেখে দেবো, যতক্ষণ গরম থাকবে। ভালোই গরম থাকে। আর এই দেখুন আমি খাবো হলো মাছ ভাজা আর ফ্রাইড রাইস। আমার না সকালবেলা একবেলা ফ্রাইড রাইস খেয়ে না ঠিক পোষায় না, মানে দুবেলা ফ্রাইড রাইস না খেলে ভালো লাগে না। আর আদি দেখুন কিরকম লোলুপ দৃষ্টিতে আমার ফ্রাইড রাইসটার দিকে তাকিয়ে আছে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুনভাবে। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় হাসতে থাকবেন। গুড নাইট।